এমন একটা পথ যার দুই মুখ খোলা। আপনার যদি কেউ হজে যেয়ে থাকবে তা দেখবেন যে সুড়ঙ্গ পথ আছে ওর মধ্যে। ওই আপনি মিনায় যখন অবস্থান করবেন ওখান থেকে মক্কায় যাবেন, আবার জামরায় যাবেন, তো ওই সুড়ঙ্গ পথ হারিয়ে দিতে পারে, ওখানে কোনো যানবাহন নেই। ওই সুড়ঙ্গ পথ যার দুই মাথা খোলা, এমন পথ এমন সুড়ঙ্গ যার দুই মাথা খোলা। এই দুই মাথা খোলা খোলা পথকে বা রাস্তাকে বলা হয় ইনফাক। আর এর থেকে আবার নাফকুন মানে নাফাকাতুন। নাফাকাতুন অর্থ হচ্ছে ভরণ পোষণ প্রদান করা। বিবাহের সময় আমি যদি স্বামী হই, আমার স্ত্রীর জন্য আমার দায়িত্ব স্বামীর যে আমার স্ত্রীর ভরণ পোষণ আমি যা লাগে তা দিয়ে দেবো। এই ভরণ পোষণ যা লাগবে তাই দিয়ে দেওয়ার নাম হচ্ছে নাফাকাত। তা এই এর আর একটা শব্দ আছে মুনাফিক। এই নফকুন থেকে মুনাফিক। আমরা বলি না যে তুই মুনাফিক। মুনাফিক বলে কিন্তু কাউকে আর গালি দেওয়া যাবে না, এবং কাউকে বলা যাবে না তুই মুনাফিক, এর নিষেধ আছে। সে হোক হাজার মুনাফিক হোক, কিন্তু আমি বলতে পারবো না। আমি কাউকে শয়তান বলতে পারবো না, আমি কাউকে মুনাফিক বলতে পারবো না। আমি কাউকে আমাকে বলতেছেন যে আগামীকালকে আপনি আমার বাড়ি আসবেন, আমি আগামীকাল আসবো তা বলতে পারবো না। বলতে হবে ইনশাআল্লাহ আমি আগামীকাল আসার চেষ্টা করব। আমি আল্লাহ তো নিষেধ করছেন আগামীকাল ইনশাআল্লাহ না বলে ভবিষ্যতের কোনো কথা কাউকে দিয়ে না। কিন্তু আমরা কথায় কথায় এটা মানি না, আমল করি না। দেখেন নামাজ পড়তে দাঁড়ালে আমরা এই কারো কার সঙ্গে একটু মাঝে ফাঁক দিয়ে একটু কথা বলে এসে নামাজে দাঁড়াতাম না, কিন্তু এই বৈঠকে এসে যেটা আমাদের মতনই ফরজ সেই ব্যাপারটা আমরা কিন্তু এই কাজগুলো করি। এইগুলো আমাদের সবসময় বিশেষ করে অনুরোধ করি খেয়াল রাখবে। তো এই যে মুনাফিকের যেহেতু তার অন্তর দিনের কথা ঢোকে না, ঢুকলেও তো মানে না, অন্তরে স্থান দেয় না, ইমানে স্থান দেয় না। এই জন্যে এই মুনাফিককে নফাকাত থেকে মুনাফিকরা এক পথে থাকে না, যেখানে সুবিধা দেখে সেই দিক বেরিয়ে যায়, এই কাম করে। এই জন্যে নাম হচ্ছে মুনাফিক। তা আপনার ভাইরা, তাহলে ইনফাক মানে হচ্ছে এমন পরিসরে খরচ করতে হবে যা নিজের কাছে না থাকে, সবসময় ব্যয় হতে থাকে। একদিক থেকে খরচ করে আয় করে আইনে জমা করবো, আর একদিক থেকে বেরিয়ে যাবে ব্যয় করবো। এর নাম হচ্ছে ইনফাক। যে জমা রাখা যাবে না, আয় করতে হবে, ব্যয় করতে হবে, জমা রাখা যাবে। আমাদের কেন্দ্রের বলে, আমি তো এই বাইতুল মালের দায়িত্বে, কেন্দ্র বলে যে সমাজ কল্যাণ বিভাগে টাকা জমা করা যাবে না, যেভাবে আসবে ওইভাবে ব্যয় করে দিতে হবে। তো আমাদেরও ওই রকম, আমরা টাকা যদি জমা করে রাখি, তাই আল্লাহ নিষেধ করছে যে টাকা সবসময় রোলিং অবস্থায় থাকবে, সবসময় আয় করতে হবে, ব্যয় করতে হবে, জমা করতে হবে আর খরচ করতে হবে। এই জন্য ইনফাক বলা হয়েছে। আর ইনফাক মানে খরচ করা। আর আমরা অনেকেই মনে করি ইনফাক মানে হচ্ছে কিছু ব্যয় করা। যেমন একজন গরিব দুঃখীকে 10 টাকা দিলাম, প্রতিবেশী একজন না খেয়ে রয়েছে তাকে একটু খাবার দিলাম, বা রাস্তা দিয়ে যাচ্ছে একটা লোক কিছু চাইছে তাকে কিছু দিলাম। আমরা অনেকে এর নাম বলি ইনফাক, কিন্তু এটা আসলে ইনফাক না। একে বলা হয় দান করা, একে বলা হয় আর কোনো ওয়াজ মাহফিল বা কোনো সমিতি পরিচালনা করার জন্য চাঁদা ধার্য করে না, এই চাঁদা আর ইনফাক কিন্তু এক জিনিস না। আবার এই দান করা আর ইনফাক কিন্তু এক জিনিস না। এই দান করা মানে আরবিতে বলা হয়েছে আতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়ালাকাদ আতাইনাকুম, হে নবী আমি তোমাকে দান করেছি। আবার এই চাঁদা হচ্ছে পার্সি শব্দ, দশ কিঞ্চিত দেওয়া, এর নাম হচ্ছে চাঁদা। মসজিদের চাঁদা আমি 10 টাকা করে মসজিদে দিই প্রতি মাসে, এটা হচ্ছে চাঁদা।
আর আল্লাহ এখানে বলছেন যে ব্যয় করতে, চাঁদা দিতে বলেন নেই, দান করতে বলেন নেই, বলছেন ব্যয় করতে। তা ব্যয় হয় নিজের জন্য, আর সৎটা দেওয়া হয় আর একজনকে সাহায্য করার জন্য। কি তাই কিনা? আপনি যে জামাটা গায়ে দিয়েছেন, আমি যে জামাটা গায়ে দিয়েছি, এই জামাটা আমাদের তৈরি করছি, কি টাকা লাগেনি? এটা ব্যয় করছি। কেউ জামা তৈরি করে, কেউ বাড়িতে যে একবার বিল্ডিং দিয়েছেন, বিল্ডিং দিয়ে কেউ কি বলে যে আমার এই বিল্ডিংটার দিকে 5,000 টাকা এই দান করতে হয়েছে? বলে? কি বলে? 5,000 টাকা খরচ করতে হয়েছে। তাহলে আমরা যা নিজের প্রয়োজনে যা তৈরি করি সেটা হচ্ছে খরচ। নিজের প্রয়োজনে যা করি, যে ব্যয় করি, এটা কি খরচ? খরচ। আমার কথা কি বুঝতে পারছেন? বুঝতে পারলে বলবেন, তা নাহলে আমার বলার কোনো লাভ নেই। আমরা নিজের প্রয়োজনে যা ব্যয় করি এটা হচ্ছে খরচ। আর অফারের উপকার করার জন্য একটু কাজ করলাম, সেটা হলো দান। দেখেন আল্লাহ বলছেন খরচ করতে, ব্যয় করতে বলে, এই যে দান করতে বলেননি। যে দান আমরা করি, অনেকে বলি যে আমার কাছে হয়নি, নিঃশ্বাস পরিমাণ টাকা নেই, আমি ডাকাত দেবো এবার। আমরা তো ওই সমাজ কল্যাণ বিভাগের আয় করি, তো অনেকে বলে যে আমার ডাকাত ওই নেই, এবার দিতে পারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু ডাকাত তো চাননি, আবার আল্লাহ চাইছেন আমাদের কাছে ইনফাক করতে। কোরআনে কারিমের 70টি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে বিশ্বের মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দিন প্রতিষ্ঠার জন্য অর্থ সম্পদ ব্যয় করতে, সময় এবং শ্রম ব্যয় করতে, সময় এবং অর্থ ব্যয় করতে। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার এই দিন প্রতিষ্ঠার জন্য। আমি যে তোমাদেরকে খলিফা তৈরি করেছি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তোমাদের যে খলিফা সৃষ্টি করেছি, এই খলিফার কাজ হলো আমার হুকুমত, আমার কথা, আমার আইন তোমার দেশে চালু করবে। এই হচ্ছে তোমাদের কাজ। এই আল্লাহর হুকুম, আল্লাহর আইন দেশে চালু করার যে চেষ্টা, এই চেষ্টাকে আরবিতে বলে জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহ। তা ইনফাক মানে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহর দিন কায়েমের রাস্তায় খরচ করো। কোরআনে কারিমে যত জায়গায় ইনফাক ফি সাবিলিল্লাহ রয়েছে, ওখানে একটা উদ্যোগ আছে জিহাদ, জিহাদ ও ইনফাক ফি সাবিলিল্লাহ। তার মানে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য টাকা পয়সা দিয়ে খরচ করে ব্যয় করার নাম হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ।